আম্মা জান আয়েশা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জান আয়েশা, তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে, আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব, পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব। মেয়েদের মেন্স হবে, নাপাক ছিল, আবার পাক হয়ে যাবে। ছেলে মেয়ে মিলন ঘটে যাবে, নাপাক হয়ে যাবে, আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান। গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিংয়ে পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারামখোরের দেহটাকে পৃথিবীর কোন সমুদ্র পাক করে দিতে পারবে না, কোন নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে গ্রাইলে ঘোরানো হয়, আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্য পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে, আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোন হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটখাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর গাড়ি মারা থেকে নিয়ে, বেইমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা। আর আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা, পৃথিবীর বুকে যত হারাম, তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسري هل في ذلك قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر هل في ذلك কাসামুল লিদি হিজরি। আল্লাহ এখানে চারটা কসম খেলেন, একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম, সকাল বেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা ভালি করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা 16টা 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি, আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ দুইটি সময়ের নামে দুটি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ, বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে, সূর্য তোমার সঙ্গে 2 বার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি। তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো কি তুই হারাম কর হয়ে থাকবি? হারাম ছাড়বি না। এরপরে আল্লাহ 10 রাতের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে, কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন। এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে। তাই মুহররমে 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন, না, শুনে নাও, 10 রাত্রির কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে সাবে কাদার। সাবে কাদারে মানুষের তওবা কবুল হয়, মানুষের
নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়, এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন, তারপরে আল্লাহ কসম খাচ্ছেন চলমান রাত্রি যখন গভীর হয় তখন